ঢাকা সাভার থেকে কিভাবে শর্টকাটে ময়মনসিংহ যাওয়া যায় সেটাই আজকে ভিডিওতে দেখা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো নরসিংপুর থেকে অটোতে উঠলাম, সোজা কাশিমপুর চলে যাব। কাশিমপুর থেকে অটোতে উঠে সোজা চলে যাব হচ্ছে ঘাটে। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসলাম হচ্ছে ঘাটে। তো ঘাটে এসে আমরা দেখতে পেলাম অনেক নৌকা সিরিয়ালে আছে। তো আমরা কোনটাতে উঠে উপরে যাব সেটা খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে নৌকা পেলাম, নৌকা ভিতরে উঠলাম। আমরা কতক্ষণ দুষ্টামি করলাম, ফাইজলামি করলাম, হাসি ঠাট্টা করলাম ও একসঙ্গে ভিডিও করলাম। তো নৌকাতে উঠে অনেক ভালো লাগলো, খুব সুন্দর পরিবেশ, মনে হচ্ছে যেমন বুড়িগঙ্গাতে চলে আসছিলাম, এত সুন্দর লাগতেছে। তো মোটামুটি 10 মিনিট নৌকাতে চড়ার পরে আমরা এই পারে চলে আসলাম। এই পারের নাম হচ্ছে ভাঙ্গা ব্রিজ। তো আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ, পুরা গ্রামীণ পরিবেশ, খুব ভালো লাগলো। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর চতুর্দিকে ভিডিও করতেছিলাম। আসলে এত সুন্দর পরিবেশ, ভিডিও না করে পারলাম না। চতুর্দিকে ফসল। চৌরাস্তা যাওয়ার জন্য শর্টকাট রাস্তা, তো অনেক লোক আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে। সামনে আরো মজা দেখেন, পাশের একটা ব্রিজ আছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এই ব্রিজ পার হয়ে আমরা উঠবো হচ্ছে অটোতে। অটোতে সোজা গাজীপুর চৌরাস্তায় চলে যাব। তো চলে আসলাম গাজীপুর চৌরাস্তায়। এখান থেকে হেঁটে যে অনেক সময় পরে একটা রানিং গাড়ি পেলাম। গাড়িতে আসলে কোনো সিট নেই, আমরা দাঁড়িয়ে আছি। অবশেষে আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরে সিট পেলাম। মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা গাড়িতে থাকার পরে চলে আসলাম ময়মনসিংহ ব্রিজ। আপনারা যারা আসতে চান তারা এভাবে আসবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফি আমানিল্লাহ। দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ।